এই তুলাবাজি না করলে খাবি কি? পার্টি চলে গেলে খাবি কি রে বোকা, খাবি কি? তুই তো সর্বনাশ করেছিস। বামপন্থী খেয়ে ধুলিস সাঁত করে আবার ঢুকেছিস তৃণমূলে। পাগলামো করিস নি, রাজনীতি করছিস, রাজনীতি করকে যা। পিসাবের ধারে বেড়ায় যাবি নি, ঘুমটা ছিনিয়ে নেবো বলে দিচ্ছি। তোর মমতার ঘুম ছিনিয়ে দিচ্ছি, তোর মমতার ঘুম হারাম হয়ে গেছে। ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে মমতার আদর্শ এই মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদর্শ তুলাবাজি, গুন্ডাবাজি, লুট করা, মানুষ খুন করা, ক্রিমিনাল। কী হলো, তুমি কি করছো? তোর ইতিহাস বন্যা তুই খুলে দেখি। তোর 5 পিঁড়ি আগে তোর বংশধরা মুসলমান, সেটা ভিক্ষা চেয়ে খায়। ভিক্ষা তো তুই করছিস, তুলাবাজি করছিস, গুন্ডামি করছিস, হ্যাঁ, খুন করছিস, মারছিস, মানুষের ঘর ভেঙে ভুঙে। তুই ঘরের বাচ্চা জানিস? আমরা কোরেশের বাচ্চা, কোরেশ খানদানের বাচ্চা মরে দিবি, দেখছিস নি চোখে? রাজহালতে বসে পীরমুরিদি করছি, বাংলার কোটি কোটি মানুষ এসছে, হাত মুসাফা করছে, ভিড় লেগে আছে, পায়ে কদম্ব শিখেছে, চুমুক হচ্ছে, ক্রিমিনাল নজনা হাতে ঠেলে গুঁজে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হাই রে ক্রিমিনাল, কী হলো, তুমি কি করছো? তোর ইতিহাস বন্যা তুই খুলে দেখি। তোর 5 পিঁড়ি আগে তোর বংশধরা মুসলমান ছিল, সেইটা প্রমাণ কর। চ্যালেঞ্জ করছি, তুই করতে পারবি নি। হ্যাঁ, গুরুদু রেখে কথা বলছি। আবার তুই বলছি ভিক্ষারি, ভিক্ষা চাই। পিসারা ভিক্ষা চেয়ে খায়। ভিক্ষা তো তুই করছিস, তুলাবাজি করছিস, গুন্ডামি করছিস, হ্যাঁ, খুন করছিস, মারছিস, মানুষের ঘর ভেঙে ভুঙে তো সুপ করে ধুলিস সাত করে ফেলছিস। হ্যাঁ, বাংলার মানুষ জানে না ওই তুলাবাজি না করলে খাবি কি? পার্টি চলে গেলে খাবি কি রে বোকা, খাবি কি? তোর মমতা ব্যানার্জি কি করলে? হুঁশ নেই তোর? হ্যাঁ, বামপন্থীর আমলে তখন, হ্যাঁ, একবারে আপনার ইয়ে মানে এটা ভাঙ চুর ধুলিস্বাৎ করে দিলে পার্লামেন্ট ঢুকে। এটাকে বাংলার মানুষ দেখে না? তোদের মানে কীর্তিকলাপটা, তোদের ব্যবহারটা দেখে না? হ্যাঁ, আর তুই বলছিস, হ্যাঁ, কি ভাবছিস কি? তুই তো সর্বনাশ করেছিস। বামপন্থী খেয়ে ধুলিস্বাৎ করে আবার ঢুকেছিস তৃণমূলে। তৃণমূলটাকে ভেঙে খেয়ে ধুলিস্বাৎ করার জন্যে ঢুকে আজ লাফালাফি করছিস, হুড়োহুড়ি করছিস। আবার বলছিস ইব্রাহিম পীর সাহেব উনি হচ্ছে মানে বামেদের দালাল। হ্যাঁ, ঠিক বলেছিস, দালাল। কালকে বললে তুই বিজেপির দালাল, আর একদিন বলছিস তুই আইএসএফের দালাল, আমার এখন বলছিস তুই বামের দালাল, আবার 2 দিন পরে বলবি কি জানিস, বলবে কংগ্রেসের দালাল। এই সব কথাবার্তা বলে কাজ হয়? এ লড়ানো যায়, এই হাডি মাল, বুঝতে পেরেছ? কত হাডি জিনিস, শক্ত জিনিস তুই জানিস নি। কি বুঝলি? তোর কেমন ঘুম হারাম হয়ে গেছে দেখতে পাচ্ছিস তো? কী বুঝলি কেমন ঘুম হারাম হয়ে গেছে, বুঝতে পারছ? হ্যাঁ, আরও ঘুম হারাম করে দেবো। পাগলামো করিস নি, রাজনীতি করছিস, রাজনীতি করকে যা। পীর সাহেবের ধারে বেড়ায় যাবিনি, আলেম সমাজের ধারে বেড়ায় যাবিনি, মৌলী সাহেবদের ধারে বেড়ায় যাবিনি। তোর ঘুমটা ছিনিয়ে নেবো বলে দিচ্ছি। তোর মমতার ঘুম ছিনিয়ে দিচ্ছি, তোর মমতার ঘুম হারাম হয়ে গেছে। তুই ছিঁড়া মারা কী বলছিস? তোর মমতা জানে ফুরফুরা শরীফে কী আছে। হ্যাঁ, চেষ্টা করেছিল, এসেছিল রোজার মাসে, কি কিনতে পেরেছে? লোকপেটি হয়েছে। নাম বলবো না, নাম বলতে রাজি নয়। কি বুঝলি? তোর মধ্যে ছিঁড়া মারাকে নাম শুনিয়ে দিকে করবো কি? পারে না। একটা নীতি আদর্শর মধ্যে থাকি আমরা প্রতিবাদ করে যাই, কারো তেল মেখে চলি না আমরা, বুঝলি না? আর তুই দালালি করছিস কিসে জানিস? তুই তো বিজেপির বড় একটা পাক্কা দালাল। তোর নেতা কে? তোদের মাতালা কে? তোর মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি সাহেব। ব্যানার্জি সাহেব চিনিস নি? চিনিস তো, যার এতে ছাতার তলায় পরে গিলছিস, খাচ্ছিস কপ কপ করে। হ্যাঁ, বলছে মমতার আদর্শই মানুষ। হ্যাঁ, এই ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে মমতার আদর্শ এই মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদর্শ তুলাবাজি, গুন্ডাবাজি, লুট করা, মানুষ খুন করা, ঘর ভাঙা, এই আদর্শ। হ্যাঁ, তোর মমতাকে জিজ্ঞেস করকে যা। ঘুম তোর মমতা ছিনিয়ে দিচ্ছি, ঘুম হচ্ছে না, সে ভালো জানে। ফুরফুরার মধ্যে কে ঘুম ছিনানো লোক আছে, কত কায়দা করা যাবে না। তোমার ঘুম ছিনিয়ে কী করবো? হ্যাঁ, মমতার ঘুম ছিনিয়ে গেছে, তোমার ঘুম হারাম হয়ে গেছে তোমার এখন। তুমি চিন্তায় আছো পড়ে অন্য এসব কথা, উল্টো পাল্টা কথাবার্তা বলে ইব্রাহিম পীর সাহেবকে লড়ানো যাবে না, এটা বলে দিচ্ছি। এখনও বুঝে সুঝে চলো, মাথা বড্ড গরম হয়ে যায়। পুকুরে নেমে যাও, নেমে যে পাঁক দিয়ে মাথায় দাও। আর তোর বক্তব্যগুলি শুনে
এই বলছি ইব্রাহিম পীর সাহেব বামপন্থী হয়ে গেছে দালাল। তোর কথা শুনে আমাদের এই বনের শিয়ালটা দেখ ওই শিয়াল হ্যাঁ 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 করে হাসছে। কি তোর কীর্তি করার দিকেই এই কথা সব বলে একে লড়ানো যাবে না। কঠিন জিনিস, ঘায়ের উপরে ঘা দিয়ে চলে যাবে, মারের উপরে মার দিয়ে চলে যাবে, এত সহজ উনি। বুঝতে পেরেছ? ঘুম তোমার নেয়, তোমাদের বড় বড় নেতাদের ঘুম ছিনিয়ে নেবো আমি, এটা মনে রেখে দিও, বুঝে চলো, খবরদার বলে দিচ্ছি।